পারস্যের অধিপতিরা কাঁপতে শুরু করত, রোমের অধিপতিরা কাঁপতে শুরু করত। ভাই আমার হে তরুণ যুবকেরা, শামের গভর্নর কাঁপতে শুরু করত। সে অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর ফারুক ইসলামের আদর্শকে নবিয়ানা তারিকার মধ্যে দিয়ে বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিয়েছিলেন। এমনকি দেখতে পাওয়া যায় বাইতুল মুকাদ্দাস নিয়ে আজকে লড়াই হচ্ছে ফিলিস্তিন আর ইসরায়েল। হে তরুণ যুবকেরা, সেই বাইতুল মুকাদ্দাস বিনা যুদ্ধে হযরত ওমর ফারুক নাসারাদের কাছ থেকে জয়লাভ করেছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, সেই হযরত ওমর ফারুকের জামানায় হিমসের গভর্নর যাকে করলেন, হিমস একটা জায়গার নাম, সেই জায়গার যাকে গভর্নর করলেন তিনি হলেন একজন নবীর প্রেমিক, নবীর সাহাবী, একজন বিচক্ষণ, একজন যোদ্ধা, একজন মেধা সম্পন্ন, একজন রাজনৈতিক পারদর্শী একজন ব্যক্তি। নাম হলো হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর করে পাঠালেন। হে তরুণ যুবকেরা, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন মাত্র শাসন করেছেন, কিছুদিন মাত্র হয়েছে। তার বিরুদ্ধে চারটে অভিযোগ নিয়ে কিছু মেধা সম্পন্ন, বিচক্ষণ, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবী মানুষ তারা মদিনার দরবারে এলেন। মদিনা শরীফে এসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হিমসের গভর্নর হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে চারটে অভিযোগ তারা জানালেন। এক নাম্বার কি? এক নাম্বার হলো যে আপনি যাকে গভর্নর করে পাঠিয়েছেন তিনি অফিসে লেট করে আসেন। অভিযোগ নাম্বার 1। অভিযোগ নাম্বার 2 সেটা কি না, সপ্তাহে একদিন করে ওই গভর্নর তিনি অফিস কামাই করেন। 3 নাম্বার অভিযোগ নাম্বার 3 সেটা কি না, মাঝে মাঝে যদি মানুষের প্রয়োজন হয়ে যায়, মাগরিবের পরে যদি ওনার বাসায় গিয়ে কেউ আওয়াজ দেয়, কোনো প্রয়োজনে যদি যায়, উনি দরজা খোলেন না। অভিযোগ নাম্বার 3। আর অভিযোগ নাম্বার 4 সেটা কি, সেটা হলো আপনি যাকে গভর্নর করে পাঠিয়েছেন হিমসের জমিনে শাসন করার জন্য, তিনি তার কুরসিতে যখন থাকেন, বসেন, মাঝে মাঝে কুরসি থেকে, চেয়ার থেকে, সিংহাসন থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তো এই রকম লোক নিয়ে কি আর গভর্নরই চলে? ইনি কি আর গভর্নর হিসেবে দেশ শাসন করতে পারবেন? চারটে অভিযোগ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো যোগ্য মানুষকে পাঠিয়েছি, বিচক্ষণ, মেধা, রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন একজন যোদ্ধা, শক্তিশালী ব্যক্তি, এমন অভিযোগ আমি অবাক হয়ে যাই। তাড়াতাড়ি খবর পাঠালেন, হে হিমসের গভর্নর হযরতে সাঈদ, তুমি মদিনা শরীফে এসে আমি খলিফার সঙ্গে সাক্ষাৎ করো। তাড়াতাড়ি খলিফার সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে। কষ্ট হচ্ছে না? এটুকু বলে দেবো না শেষ করব? একটু হ্যাঁ হু দেন। কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। সত্যি চান না? না ঝোঁকে ঝোঁকে উঠে যাচ্ছে। একবার তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। মাশাআল্লাহ, স্পিড আছে বুঝতে পারছি, কিন্তু এই স্পিডে খুব একটা বোঝা যাচ্ছে না যে আপনারা সবাই স্বতঃস্ফূর্ত হবে চাইছেন। আর একবার স্পিড দেখান দেখি যে স্বতঃস্ফূর্ত হবে চাইছেন কিনা বুঝে নেব। নারে তাকবীর। মানে 70% চাইছেন, 30% বলছেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বুঝতে পারছি। তো 70% যখন চাইছেন, মেজরিটি পার্সেন্টকে আমার গুরুত্ব দিতে হবে। এটুকু ছোট করে বলবো, বেশি লম্বা করে নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হিমস থেকে তাড়াতাড়ি হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা শরীফে চলে এলেন। মদিনা শরীফে এসে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করলেন, মোলাকাত করলেন। হযরতে ওমর ফারুক হুজুর বললেন, হে বাবা সাঈদ, আপনি এত বড় একজন বিচক্ষণ ব্যক্তি,
মেধা সম্পন্ন, রাজনৈতিক দূরদর্শী একজন এত বড় যোদ্ধা শক্তিশালী মানুষ, আপনার বিরুদ্ধে 4টে কমপ্লেন কিভাবে এলো আমি বুঝতে পারছি না। বলে হুজুর কমপ্লেন গুলো একটু বলুন। 1 নাম্বার কমপ্লেন হলো আপনি অফিসে লেট করে যান। 2 নাম্বার কমপ্লেন হলো আপনি মাঝে মাঝে একদিন করে সপ্তাহে কামাই করে দেন। 3 নাম্বার কমপ্লেন সন্ধ্যার পরে মাগরিবের পরে যদি আপনার বাড়িতে কোনো প্রয়োজনে কেউ আসে দরজা আপনি খোলেন না। 4 নাম্বার কমপ্লেন মাঝে মাঝে আপনি আপনার সিংহাসন থেকে পড়ে গিয়ে বেহুশ হয়ে যান। হে তরুণ যুবকেরা, এমন কথা শুনে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন হুজুর বেয়াদবি নেবেন না, নিশ্চয় কমপ্লেন গুলো সত্য, তবে কারণগুলো বলি, তাতে আপনি আমাকে গভর্নর করেন আর নাই করেন। আমি কারণগুলো বলি। 1 নাম্বার কারণ হলো আমি মাঝে মাঝে লেট করে যাই। তার কারণ হলো হুজুর আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, কাজের লোক নাই, সংসার আমার বড়, আমি কোনো কাজের মানুষ বাড়িতে রাখি না, কারণ তাকে মাইনে দিতে হবে, অর্থ দিতে হবে, সেটা রাজকোষের টাকা ব্যয় হবে, সেটা সরকারের টাকা ব্যয় হবে। এই জন্য আমি কোনো কাজের মানুষ আমার বাড়িতে রাখি না। সংসার আমার বড়, সকাল হলে আমার স্ত্রী অনেক কাজকর্মে ব্যস্ত হয়ে যায়, আমার স্ত্রী সবটাই পেরে ওঠে না। মাঝে মাঝেই তাই আমার স্ত্রীর সঙ্গে সহযোগিতা করার জন্য আমি গভর্নর হতে পারি, আমার স্ত্রীর কাছে আমি তার স্বামী, তার সহযোগিতা করার চেষ্টা করে থাকি। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ শোনো, যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, যার স্ত্রী তার স্বামীর পক্ষে কথা বলে, স্বামীকে সার্টিফিকেট দেয়, ক্লিন চিট দেয়, স্বামীর পক্ষে থাকে যে স্ত্রী, স্বামীর পক্ষে যে স্ত্রী থাকবে, স্ত্রীর সাক্ষীটা আল্লাহর দরবারে গ্র্যান্ড হবে। যতই তুমি নামাজি পরেশগার হয়ে যাও না কেন, জান্নাতে ঢোকানোর আগে তোমার স্ত্রীর সার্টিফিকেট তোমার জন্য লাগবে, আর স্ত্রীর জন্য স্বামীর সার্টিফিকেটটা স্ত্রীর জন্য লাগবে। আমার স্ত্রী আমার সেবা করেছে, দেখাশোনা করেছে, যত্ন করেছে, আমার খেদমত করেছে, আমার কথা শুনেছে, আমার স্বামী আমার দেখাশোনা করেছে, আমার যত্ন নিয়েছে, আমার হকগুলো পূরণ করেছে। তাই যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ, সে আল্লাহর কাছেও শ্রেষ্ঠ। ইয়াকুনু ফি মাহানাতি আহলিহি ওয়ায়াকুমুল বাইতা ওয়ায়াহলিবুনা সাতা ওয়ায়াখিতা সাওবাহু ওয়ায়াকসিফানা লাহু ওয়ায়াহমিলু বিজাতিম মিনাস সুক। দয়ার নবী বাড়িতে মাঝে মাঝে ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে করতেন, ঘরটা ঝাড়ু দিতেন, ছেঁড়া জামাগুলো সেলাই করতেন, ছেঁড়া জুতোগুলো সেলাই করতেন, রান্নায় সহযোগিতা করতেন, ছাগলের দুগ্ধ নিজে হাতেই দহন করতেন। মাঝে মাঝে বাজারে গিয়ে নবী আমার বাজারটা নিজে হাতেই বহন করতেন। আমি আমার নবীর সুন্নতকে মান্যতা দিয়ে আমি আমার স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে কাজ করতে থাকি। এই কাজ করতে গিয়ে কোন সময় আমার অফিসে আসতে লেট হয়ে যায়। স্ত্রীর সঙ্গে কাজ করলে প্রেম ভালোবাসা বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এখনকার মুসলমানের ছেলেরা সব শাহরুখ খানের কাছ থেকে প্রেম শেখে, মাঝে মাঝে হাত কেটে ফাঁক করে দিয়ে বলে আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো। ওরে বাপ রে বাপ, রেল লাইনে মাথা দেবো। প্রেম করে বিয়ে করলো, হুজুর জানেন না ছেলেটা প্রেম করে বিয়ে করলো, 2 বছর যেতে না যেতেই বলে বউ আর ভালো লাগে না। আসলে ও শাহরুখ খানের ভক্ত। নবীর ভক্ত হলে সারা জীবন স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত থাকতো, কারণ নবী যে প্রেম শিখিয়েছে সে প্রেম অল্প দিনের নয়। নবী বলছেন স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করো, রান্নায় সহযোগিতা করো, প্রেম বাড়বে না কমবে? বেড়ে যাবে। এখন তো পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঢুকলি 224-40 আমি বলি, খালি গুপ গাপ ঢিসুম ঢাসাম আওয়াজ উঠছে। কিরে ভাই, মারপিট লেগে গেছে, মারপিট লেগে গেছে। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে শেখাতে এসো না। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলে আমার সঙ্গে নাটক করো না। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলে একেবারে ধুয়ে দেব।
দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলে আমাকে সস্তার মাল পেয়েছ। জেলের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলে কেটে টুকরো টুকরো করে ফেলব। আর ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলে মেরে বালি চাপা দিয়ে দেব। আর হুজুর আলেমে ওলামা তাদের বাড়িতেও মাঝে মাঝে ঝগড়া হতে পারে। ঝগড়ার সময় বলে আমাদের মধ্যে ইসলাম আছে, কোরআন আছে, নবীর নির্দেশনা অনুযায়ী একে অপরের সঙ্গে সালাম দিয়ে ঝগড়াটা মিটিয়ে নেব। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাইদ, এটা তোমার জন্য কোনো অন্যায় নয়, তুমি ঠিকই করো। আচ্ছা, 2 নাম্বার তোমার বিরুদ্ধে কমপ্লেন, তার উত্তর দাও। বলে হুজুর, আমার মাত্র 2টো পোশাক, আমি গভর্নর বলে অনেক পোশাক আমি ব্যবহার করি না। এটা আমার তাকওয়া, এটা আমার পরহেজগারি, এটা আমার নবীর নির্দেশনা মেনে চলা। আমি 2টো পোশাকের বেশি পোশাক আমি ইউজ করি না। ইসলামে অতিরঞ্জিত জিনিসটা ইসলামে খারাপ, অপচয় খরচা করা ইসলামের খারাপ। বন্ধুরা আমার, হে তরুণ যুবকেরা, যতটা আপনার প্রয়োজন ততটা করুন। মানুষকে দেখানোর জন্য আপনার আছে বলে আপনি বিরাট প্রাসাদ করবেন, বিরাট খরচাপাতি করবেন। আপনার ছেলের বিয়েতে 1 কোটি টাকা খরচা করে দেবেন। মুকেশ আম্বানির বিয়েতে শাহরুখ খান, সলমান খান এসে নাচ করেছে, গান করেছে, কোটি কোটি টাকা তারা খরচা করেছে, তারা দেখিয়েছে দেখো বিশ্বের মানুষকে আমি কত টাকার মালিক। শাহরুখ খান, সলমান খানদের এসে নাচালাম। হে তরুণ যুবকেরা, ইসলাম বলছে না তোমার অতিরঞ্জিত খরচা করা চলবে না। তোমার আছে বলে তুমি মানুষকে দেখাতে পারবে না, মানুষকে অপ্রয়োজনীয় খরচা করতে পারবে না। তোমার আছে সেই টাকাটা সবটাই তোমার নয়। এতিম, দুস্থ, অনাথ, সাইল, অনাহারে দিন কাটায়, মাদ্রাসা, মসজিদ, মক্তবে সব জায়গায় তোমার টাকার ভাগটা আমি দিয়ে দিয়েছি। তুমি সবটাই নিজের জন্য নয়, ওই সমস্ত জায়গাতে তুমি তোমার অর্থটা একটা অংশ ব্যয় করো। আছে মানে তুমি দেখাতে পারবে না। নবীর সাহাবীরা তারা এইভাবে জীবন যাপন করেছে। বলে আমি 2টো জামা, আমি 2টো জামা পরে ঘুরে বেড়াই। একটা হলো আমার অফিসের জামা পোশাক, আর একটা হলো বাড়ির পোশাক। হুজুর, সপ্তাহে 1 দিন করে তো ধোয়া লাগবে, তাই আমি জুম্মার দিনটা বেছে নিয়েছি। হুজুর, জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ি, সকাল সকাল গোসলটা করি, জামা কাপড় ধুয়ে ফেলি, তাড়াতাড়ি ঠিক টাইমে শুকিয়ে যায়, আবার ব্যবহার করি। তাই আমার পোশাকটা 1 দিন ধোয়াধুয়ি করতে হয়, জুম্মার দিনে নামাজটা পড়তে হয়, ইবাদত বন্দেগী করতে হয়। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন, তাই আমি একটা দিন অফিসে আমি আসি না, সারা সপ্তাহ অফিসে আসি, একটা দিন কামাই করি, জনগণের জন্য 6 দিন সময় দিই, 1 দিন নিজের জন্য সময় দিই। হযরতে ওমর ফারুক বলে এতে কোনো দোষ নাই, ঠিকই করো, ঠিকই আছে, অসুবিধা নাই, এতে কোনো দোষ নয়। আচ্ছা বলো, 3 নাম্বার অভিযোগ, মাগরিবের পরে গেলে কেউ দরজা খোলো না কেন? প্রয়োজন তো হতেই পারে। বলে হুজুর, বেয়াদবি নেবেন না, গুস্তাখি মাফ করবেন হুজুর। শুনে রেখে দেন, কোরআন মাজিদের প্রথম ওয়ার্ডটা হলো ইকরা, পড়ো। আছে না নাই? জোরে বলো। কোরআন মাজিদের প্রথম ওয়ার্ডটা হলো পড়ো। আর মুসলমান আজকে আমরা শিক্ষা থেকে পিছিয়ে আছি না? নাই, শহর এলাকায় এখনো অনেকটা ভালো। আপনাদের এখানে নিশ্চয় অনেকগুলো গ্র্যাজুয়েট পাওয়া যাবে, যাবে না? যাবে না? একটু হাতটা তুলবেন, কতজন গ্র্যাজুয়েট আছে আমি দেখবো একটু। এরে সর্বনাশ করেছে, গ্রাজুয়েশন করেছেন 2 জন 3 জন, হাত তোলেন, হাত তোলেন, 4 জন 5 জন 6 জন, মাঝে তোলেন 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 না, আমি নরমাল বলেছি, একদম গ্রাজুয়েট 5 জন। আর নাই হাত নামান। আপনাদের এটা কলকাতা, কিন্তু কলকাতার মুসলমানরা যদি এখানে আমি কয়েকশো মানুষ আছেন, তার মধ্যে যদি 6 জন 7 জন পাই, তাহলে দেশের অবস্থা কি, গ্রামের অবস্থা কি ভাবতে পারছেন? তারপরেও এই মিশনারি এডুকেশন গুলো এসেছিল
আর আমাদের মতো এই ছোটখাটো মানুষগুলো রাত দিন প্রচার করে যাচ্ছে পড়াশোনা করাও পড়াশোনা করাও। আমি আগের দিনও বলেছি, দেখবেন ইন্টারনেটে ভাইরাল হয়েছে। আমি বলেছি তোমার ইনকামের 70% সন্তানদের জন্য খরচা করো। তোমার সন্তানের মধ্যেও মেরিট আছে, মেধা আছে, সেই মেধার বিকাশ ঘটাও। তোমার সন্তান একদিন ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আইএস আইপিএস ডব্লিউবিসিএস হবে। তবে হ্যাঁ, ছোটবেলায় বাচ্চাটাকে একটু মাদ্রাসায় পাঠিয়ে নামাজ রোজা আর পাক না পাক হারাম হালাল বাপ মায়ের সম্মান কেমন করতে হয় শিখিয়ে দেবে। না হলে কিন্তু বড় হলে ওই ডাক্তার ছেলে তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে। সে বলবে বাপ মায়ের খেদমত করা লাগবে না। মাথায় রাখবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইসলাম সবচেয়ে বেশি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। আজকে আমরা পিছিয়ে আছি। আমরা টাকার উপর গুরুত্ব দিয়েছি, গাড়ি বাড়ির উপর গুরুত্ব দিয়েছি। ইসলাম সবচেয়ে বেশি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছে। কোরআন মাজিদের প্রথম ওয়ার্ডটা হলো ইকরা, অর্থাৎ পড়ো। হে তরুণ যুবকেরা, দয়ার নবী বলেন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিনা মুসলিমাত। প্রত্যেকটা নর নারীর জন্য ইলম জ্ঞান অর্জন করা আমি নবী বলি ফরজ। শুধু তাই নয়, যদি তোমাদের জ্ঞান অর্জন করতে থাকো, ইসলাম জ্ঞান অর্জনের ব্যাপারে এতটা গুরুত্ব দিল। হে তরুণ যুবকেরা, দয়ার নবী বললেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। তুমি তোমার জ্ঞানটা অর্জন করতে থাকো মায়ের কোল থেকে মৃত্যুর কোল পর্যন্ত। আমরা এই কয়েকদিন আপনারা দেখেছেন রাজ্যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আলেম ফাজিল সব রেজাল্ট হয়েছে, রাজ্যে র্যাঙ্ক করেছে সব ছেলে মেয়েরা। তা আমরা এই কয়েকদিনে আমি বিভিন্ন জায়গাতে গেছি, কয়েকটা সংগঠনের সঙ্গে আমি যুক্ত আছি, দায়িত্বে আছি। বিশেষত বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, এই মঞ্চের আপনার রাজ্যের রেপুটের একটা সংগঠন। সংখ্যালঘুদের কথা মানুষের কাছে, মানুষের দুঃখ দুর্দশার কথাগুলো রাজ্যের ওপর লেভেলে পৌঁছে দেওয়ার একটা জায়গা। এই প্ল্যাটফর্মে থেকে কাজ করা যায়, বুঝতে পারছেন। আমাকে সেখানে দায়িত্বে রাখা হয়েছে। আমি সেই কথাগুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি যে এই জায়গার এই অসুবিধা আছে, এগুলো দেখলে ভালো হয়, রাজ্য সরকারের নজরে আনার চেষ্টা করি। একটা দায়িত্ব আমাকে রাখা হয়েছে, বুঝতে পারছেন। আমি আছি। অধ্যাপক ওয়াইজুল হক সাহেব সেই সংগঠনের একেবারে গুরুত্বপূর্ণ, তিনি সভাপতির দায়িত্বে আছেন। এছাড়া রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা আছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কোন পলিটিক্সের মধ্যে আমি থাকি না, কিন্তু মানুষের কাছে মানুষের কথাগুলো যাতে পৌঁছে যায় তাতে চেষ্টা করি, মানুষের উপকারের স্বার্থে। তো সেই সংগঠনের পক্ষ থেকে রাজ্যের কয়েকটা জায়গাতে গিয়ে আমরা মেধা তালিকায় যারা আছে তাদেরকে সংবর্ধনা দিয়ে মানুষের কাছে বার্তা দেওয়ার চেষ্টা করলাম যে আমরা তোমাদের সাথে আছি, শিক্ষার অগ্রসর হোক, আরো এগিয়ে আসতে হবে। তোমার শিক্ষার 70%, তোমার ইনকামের 70% সন্তানের জন্য ব্যয় করো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে সাইদ বললেন ইসলাম বলেছে শিক্ষার কথা, মান আল্লামা ইলমান, যে ইলম শিখলো আর শেখালো। আমার সন্তানদের জন্য আমি সময় দিতে পারি না, সারা দিন আমি কাজকর্মে ব্যস্ত থাকি, জনগণের জন্য চিন্তা করি। তাই মাগরিবের পরে আমার সন্তানকে নিয়ে একটু পড়াশোনার জন্য ব্যস্ত থাকি, আল্লাহর কোরআনের শিক্ষা দিই, রাসূলের সুন্নতের শিক্ষা দিই। যখন সারা দিন পরে আমার সন্তানদেরকে নিয়ে পড়াশোনার জন্য বসে থাকি, সেই সময় কেউ দরজা ঠুকলে আমি দরজা খানা খুলি না। হযরতে ওমর ফারুক বললেন ইলম শিক্ষা করা হলো ফরজ। তুমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন সামলাও, সারা দিন এত সময় দেওয়ার পরেও মানুষ যদি আবার তোমার কাছে আসে, তুমি ইলম শিক্ষা দিচ্ছ, তুমি যেটা করো ঠিক করো, এতে কোনো দোষের নয়।
বন্ধুরা আমার, তরুণ যুবক যুবকেরা আমার, 4 নাম্বার কারণটা বলো দেখি। হযরতে সাইদ হুজুর বললেন, সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 4 নম্বর কারণটা যদি আপনি শোনেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনি ঝরঝর করে কেঁদে ফেলবেন। নিজেও কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, ও হযরতে খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, শুনে রেখে দেন, এই 4 নম্বর কারণটা হলো ভয়ঙ্কর কারণ, বড় ভয়ঙ্কর বিষয়, আমি সহ্য করতে পারি না। কি বাবা, কি কারণটা কি? কেন তুমি এই তোমার সিংহাসন থেকে জমিনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যাও? বলবো না বলবো তো নাকি? কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ বলবো, একটু বলে শেষ করি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 4 নাম্বার কারণটা হলো, ও খলিফা হযরতে ওমর, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই ঘটনাটা কি ঘটনা শুনুন। আমি তখন ইমানদার ছিলাম না, আমি তখন কুফফারদের নেতা ছিলাম, লিডার ছিলাম। মুসলমানদের সঙ্গে, নবীর সাহাবীদের সঙ্গে আমাদের একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে আমরা কয়েকজন নবীর সাহাবীকে আমরা গ্রেফতার করেছিলাম। তার মধ্যে নবীর বিশিষ্ট একজন সাহাবী, তার নাম হলো হযরতে খোবাইব। এই খোবাইবকে আমরা গ্রেফতার করেছিলাম। খোবাইবকে গ্রেফতার করে দায়িত্বটা আমার হাতেই ছিল। আমি তাকে জেলবন্দি করলাম, গৃহবন্দি করলাম, কত অত্যাচার করলাম, কত রক্ত ঝরালাম, কত জুলুম করলাম, কত তাকে মারলাম। যতই তার উপর অত্যাচার করেছি, ততই তিনি আহাদ আহাদ বলে আওয়াজ দিয়েছে। হে তরুণ যুবকেরা, মাঝে মাঝে আমাকে বলেছে, আমার দয়ার নবীকে সালামটা জানিয়ে দিও। আমি খোবাইবের সালামটা জানিয়ে দিও। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, হযরতে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যতই তার উপর অত্যাচার করেছি, আল্লাহ ভুলাতে পারি না, নবী ছাড়াতে পারি না, নবীর মহাব্বত তার কাছ থেকে সরাতে পারি না, আল্লাহর একত্ববাদ তার কাছ থেকে ভোলাতে পারি না। কেমন আল্লাহর প্রতি অবিচল ঈমান, কেমন রাসূলের প্রতি অবিচল ঈমান ভালোবাসা, আমি অবাক হয়ে যাই। আমরা ঠিক করলাম সাইদকে কদিন ধরে খেতে দেওয়া হবে না, না খাইয়ে রাখা হবে, দেখি সে আল্লাহ ভোলে, নবী ভোলে কিনা। কয়েকদিন ধরে যখন না খাইয়ে রাখা হয়েছে, একদিন রাতের বেলা আমি দরজাখানা খুলে দেখলাম, গৃহবন্দী করা ছিল, জেলবন্দি করা ছিল। দরজাখানা আস্তে করে খুলে দেখলাম, সাই হযরতে খোবাইব জেলখানার ভিতরে সিজদায় নামাজে পড়ে আছে। কয়েকদিন ধরে তাকে খেতে দেওয়া হয়নি বটে, কিন্তু মহান স্রষ্টা তাকে না খাইয়ে রাখেন না। তার নামাজের সিজদার পাশে আঙ্গুরের থোলা রাখা আছে। জোরে হবে না? ও খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, ও হযরত ওমর ফারুক, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমরা আলোচনা করলাম, যুক্তি করলাম, আমরা খেতে দিইনি বটে, কিন্তু এর মালিক একে খাওয়াচ্ছে, অর্থাৎ একে বাঁচিয়ে রেখে আর কোনো লাভ নাই। আমরা সকাল হওয়ার পরে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম, খোবাইবকে আমরা ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাকে যখন সংবাদ দিলাম, হে খোবাইব, তোমাকে ফাঁসি কাস্টে ঝোলানো হবে, সেই সময় খোবাইব হাসতে হাসতে বলল, এতে আমার কোনো সমস্যা নয়, বরং আমি অবাক হয়ে যাই, আমি আনন্দিত হয়ে যাই। তার কারণ হলো, আমাকে ফাঁসি কাস্টে ঝোলালে আমি তাড়াতাড়ি আল্লাহর সঙ্গে মিলিত হব। জোরে হবে না? জোরে হবে না? খলিফা শুনে নিন কথাটা আমার, খলিফা শুনে নিন কথাটা আমার। ছিল এক সাহাবী খোবাইব নাম, যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত জুলুম সইল ঘাত প্রতি ঘাতেতে। যুদ্ধে সে বন্দী হলো মোর হাতেতে, কত ঘাত প্রতিঘাত সইল সে ঘাতে।
থাকতে একদিন দেখি বন্দি ঘরেতে খোদার কৃপাতে আঙ্গুর খায় সে। জোরে হবে না, জোরে হবে না। একদিন দেখি বন্দি ঘরেতে খোদার কৃপাতে আঙ্গুর খাইছে। জান্নাতি খাবার দুনিয়াতে খায়, জান্নাতি খাবার দুনিয়াতে খায়, তাই দেখে জুলুম আরো বেড়ে যায়। হে তরুণ যুবকেরা ও খলিফা শুনে রেখে দিন, আমরা ফাঁসি কাস্টে ঝোলানোর আগে জিজ্ঞাসা করলাম খোবায়েব বলো তোমার শেষ ইচ্ছা কি? সেই সময় খোবায়েব বলেছিলেন আমার শেষ ইচ্ছা হলো আমাকে একটু ওযু করার পানি দাও আর 2 রাকাত নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। আমি আমার প্রভুর সঙ্গে মিলিত হওয়ার আগে 2 রাকাত নামাজটা আদা করতে চাই। দেখেছেন মৃত্যুর আগেও নামাজ ভুললেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এই পৃথিবীর বুকে একজন বিখ্যাত বীর যোদ্ধা, সেনাপতি, লিডার, যাকে ফাঁসি কাস্টে চড়ানো হয়েছিল, তাকে যখন কালো গ্লাভসটা পরানো হচ্ছিল মাথায় চোখটা ঢাকা দেওয়ার জন্য, সে বলেছিল ইমানদারেরা মরে মুর্দা নয়, মরে জিন্দা। শহীদরা মরে না, আমি শহীদ হলে জান্নাতে যাব, আমাকে কালো কাপড় পরাতে হবে না। হ্যাঁ, আমি হয়তো জীবনে কিছু ভুল ভ্রান্তি করেছি, কিন্তু আমেরিকার বিরুদ্ধে মাথা নত করিনি, ইমানদারদের পক্ষে কথা বলেছি, অন্যায় কোনোদিন বরদাস্ত করিনি। আমার নামটা হলো সাদ্দাম হোসেন। বন্ধুরা আমার, সাদ্দাম হোসেন কোরআন নিয়ে, ভাই আমার, কোরআন নিয়ে বলেছিল বিচার আমি তোমাদের মানি না, বিচার আমি আল্লাহর কোরআনের মানি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ওযুর ব্যবস্থা করা হলো, 2 রাকাত নামাজটা তিনি আদা করলেন। হযরতে খোবায়েব নামাজটা আদা করে এবার বললেন হে তো শুনে রেখে দাও সাইদ, হে ছেলে শুনে রেখে দাও, আমি মারা যাওয়ার আগে তোমাকে জানিয়ে দিই আমার নবীকে আমার পক্ষ থেকে শেষ সালামটা জানিয়ে দিও। বন্ধুরা আমার, এই ঘটনা কেন বললাম? তার কারণ হলো কেমন ইমানদার হয়েছিল তার নমুনাটা দিলাম। তার নমুনাটা দেওয়ার জন্য, কেমন নবী প্রেমিক ছিল তার নমুনাটা দেওয়ার জন্য ঘটনাটা বললাম। হে তরুণ যুবকেরা, হযরতে খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে দিয়ে ফাঁসি কাস্টের দিকে ছুটতে লাগলো, ছুটতে শুরু করলো। সেই সময় সাইদ বলেন আমি বলেছিলাম এত তাড়াতাড়ি কিসে, এত ছুটে ছুটে কেন ফাঁসি কাস্টে যাচ্ছ? সে বলেছিল হে জালেম, তুমি বুঝবে না, ইমানদারেরা যখন ফাঁসি কাস্টে ঝোলে, তারা যখন শহীদ হয়, তার আগে, শহীদ হওয়ার আগে জান্নাতের খুশবু সে পেয়ে যায়। আমি জান্নাতে যাব, তার খুশবু আমি পেয়ে গেছি। ইমানদারদের কখনো ভয় পাওয়ানো যাবে না। তাই ফিলিস্তিনের মুসলমানগুলো বলে, তাদের জিজ্ঞাসা করেন মেগান রাইস, মেগান রাইস পৃথিবী বিখ্যাত একজন সাংবাদিক, তিনি জিজ্ঞাসা করেন তোমাদের কি ভয় লাগে না? তারা বলে ভয় কিসের? আল্লাহ যেটা করেন ভালোর জন্য করেন। আমরা মারা গেলে শহীদ হব, বেঁচে থাকলে গাজী হব। আমরা মারা গেলে শহীদ হলে জান্নাতে আল্লাহ আমাদের রূহগুলো পাঠিয়ে দেবে, ইল্লিনে চলে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই বলে হযরতে খোবায়েব তিনি ফাঁসি কাস্টের ভিতর নিজের গলাটা ঢুকিয়ে দিলেন। ও খলিফাতুল মুসলিমিন, এমন সময় তিনি তাকে আমরা ফাঁসি দিয়ে দিলাম। এই ঘটনাটা আমার মনে পড়লে আমি আর সহ্য করতে পারি না। আমি কত বড় জালেম, কত জুলুম করেছি। এত বড় একজন নেক মানুষ, আল্লাহ ওয়ালা নবীর সাহাবী, এত বড় আল্লাহর মাহবুব বান্দা
বান্দাকে কত কষ্ট দিয়েছি, কত অত্যাচার করেছি, রক্ত ঝরিয়েছি, তাকে ফাঁসি কাস্টে ফাঁসি দিয়েছি। ফাঁসি দেওয়ার আগেও সে আল্লাহ বলেনি, নবী বলেনি। এই কথা যদি মনে পড়ে যায়, আমি আমার চেয়ারে আর স্থির বসতে পারি না, ঝরঝর করে কাঁদতে কাঁদতে জমিনে পড়ে যাই। জমিনে পড়ে গিয়ে আমি অজ্ঞান হয়ে যাই। এই কথা শুনে হযরতে ওমর ফারুক তিনিও ঝরঝর করে কাঁদতে শুরু করে দেন। অবশেষে তাকে ফাঁসিতে চড়াই, মরার আগে সাহাবী নামাজ পড়ে নাই। অবশেষে তাকে ফাঁসিতে চড়াই, মৃত্যুর আগে নামাজ পড়ে নাই। হেসে বলে নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। হেসে বলে নবীজির সালাম জানাই, ছুটে গিয়ে ফাঁসি কাটে মাথাটা গলায়। মোরা তখন জিজ্ঞাসিলাম, কেন ছোট ভাই? সে বলে জান্নাত দেখিতে যে পাই। জোরে হবে না, জোরে হবে না। হযরতে ওমর ফারুক বললেন ঝরঝর করে কাঁদতে কাঁদতে, সাঈদ এখন তুমি অনুতপ্ত হয়ে আর এত কষ্ট পেও না, এত কষ্ট পেও না সাঈদ। শুনে রেখে দাও, তখন তুমি কুফফারদের নেতা ছিলে, ইসলাম তুমি জানতে না, তাই তুমি অন্যায়টা করেছিলে। আল্লাহ তোমাকে ক্ষমা করুন, তবে ইসলাম কবুল করার পরে তার পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। শুনে রেখে দাও সাঈদ, তুমি যে চারটে কাজ তোমার আমি শুনলাম, এর মধ্যে অন্যায় কিছু নাই। যা তুমি অন্যায় করেছো আল্লাহ তোমার মাফ করবেন। যাও, তোমাকে আমি গভর্নরের সিংহাসনে অধিষ্ঠিত করলাম। বন্ধুরা আমার, বলার উদ্দেশ্য হলো এত কঠিন মুহূর্তের মধ্যেও আল্লাহ বলেননি, নবী বলেননি। হে মুসলমান, আল্লাহ আছেন, বিশ্বাস করেছেন, নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তাহলে নামাজ কেন ছেড়ে দেবেন? নবীর সুন্নত কেন ছেড়ে দেবেন? আজ থেকে প্রতিজ্ঞা করুন, নামাজি হবেন, সুন্নতওয়ালা হবেন, জীবনের শেষ সময় পর্যন্ত ঈমানের উপর অবিচল থাকবেন। হযরত খুবাইবের মতো জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আপনাকে আমাকে সবচেয়ে আগে তাকওয়াওয়ালা মানুষ হতে গেলে আল্লাহর উপর বিশ্বাস, বিশ্ব নবী, দয়ার নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিনকে সমস্ত নবীদের ইমাম বলে মানা, সমস্ত নবীদের নেতা বলে মানা, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী আপনার আমার নবীকে মানা। হে তরুণ যুবকেরা, সব কিছুর থেকে বেশি ভালো আপনাকে আমাকে দয়ার নবীকে ভালোবাসতে হবে। দয়ার নবী তাই বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বাপ মা, সন্তান সন্ততি, মালমাতা সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারলে না। কিছু কিছু বক্তা, বাংলাদেশের বক্তা বলছে কলেমা থেকে নবীর নাম বাদ দিতে হবে। বলুন না নাউজুবিল্লাহ। কেন ভাই, কেন বাদ দেবে? বলছে আল্লাহ হলেন স্রষ্টা আর নবী হলেন সৃষ্টি, তা আল্লাহর স্রষ্টার পাশে সৃষ্টি রাখা যাবে না। বলুন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিছু বক্তা বেরিয়েছে, তারা আমার নবীর সম্মানকে নষ্ট করছে, রাসূল সম্পর্কে কটু কথা বলছে। নবী মারা গেছে, শেষ হয়ে গেছে, মরা গরু ঘাস খায় নাকি, এই সব বাজে কথা। নবীর নামটা কালেমা থেকে বাদ দিতে বলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুসলমান একটুখানি খেয়াল করুন। তারা বলছেন নবীও মানুষ, আমরাও মানুষ, শুধু তিনি নবী ছিলেন এটাই তফাৎ, তিনি আমাদের মতো মানুষ ছিলেন। বন্ধুরা আমার, এইভাবে আল্লাহর নবীর মর্যাদা, সম্মানকে নষ্ট করছে। অথচ আল্লাহ বলছেন বান্দারে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা
আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো, গোলামিটা করলো, সে যেন আমি আল্লাহ আমার গোলামি করলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, যে চায় আল্লাহর সন্তুষ্টি, সে যেন আল্লাহর নবীকে সন্তুষ্টি করে, দয়ার নবীকে সন্তুষ্টি করে। দয়ার নবীকে যদি কেউ সন্তুষ্টি করে দেয়, সে আল্লাহকেই সন্তুষ্টি করল। হে দুনিয়ার মানুষ, আমার নবীর সম্মানে তুচ্ছ কথা বলবে না। নবীর সামনে যখন কথা বলবেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজের থেকে তোমাদের আওয়াজটা যেন জোরে না হয়ে যায়। যদি হয়ে যায়, আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের আমলগুলো কোনটা দিয়ে বেরিয়ে যাবে টের পাবে না, বুঝতে পারবে না। নবীর সম্মান কত আল্লাহ দিয়েছেন। কোরআন মাজিদ খুলে দেখুন, যারা হজে গেছেন, রাসূলের রওজা মোবারকে গেছেন, রওজা মোবারকের যে ফুটো, যে ছিদ্র দিয়ে নবীর রওজাটা দেখা যায়, বড় ছিদ্র দিয়ে দেখা যায় রাসূলের রওজা, সেই বড় ছিদ্রের উপরে আল্লাহর কোরআনের আয়াত কারিমাটা লেখা আছে। বাবা, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন, সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসতে হবে। সবার জন্য মাসালা এক, আমার জন্য মাসালা এক, সকলের জন্য নির্দেশ এক, আমার জন্য নির্দেশ এক। হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে, দুনিয়ার যাই কিছু ঘটুক না কেন, তোমরা নামাজ ছাড়তে পারবে না। তাকবীরে তাহরিমা যখন বেঁধে ফেলবে, দুনিয়ার সব কিছু তোমাদের জন্য হারাম হয়ে যাবে। তবে হ্যাঁ, মাসালার কিতাবের মধ্যে লেখা আছে, কোন বিকল্প, কোন বিপদ, কোন রকম মুসিবত যদি হয়, বান্দা সালাম ফিরিয়ে সেখানে যেতে পারে। ঘরে আগুন লেগে গেছে, কেউ পানিতে ডুবে গেছে, মনে করুন দুর্ঘটনা ঘটেছে, কোন রকম অ্যাক্সিডেন্ট ঘটেছে, ওই বান্দা গেলে হয়তো বাঁচতে পারে, ওই বান্দা গেলে হয়তো উপকার হতে পারে। সঙ্গে সঙ্গে আপনি সালামটা ফিরিয়ে দিয়ে নামাজটা ছেড়ে দিয়ে যেতে পারেন। তবে মনে রাখবেন, কেউ ডাকছে, কেউ হাঁকছে, কেউ আপনাকে ডাকলো, আব্বা ডাকলো, মা ডাকলো, ভাই ডাকলো, বোন ডাকলো, বন্ধু ডাকলো, আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন, দুনিয়ার সমস্ত কারো ডাকে আওয়াজ দেওয়া আপনার জন্য হারাম হয়ে গেছে। কিন্তু মাসালা নবীর জন্য আলাদা। আল্লাহর কোরআন বলছে, তোমাদের নবী তখন তোমাদের ডাকবেন, তোমাদের রাসূল যখন তোমাদের ডাকবেন, যে কোনো অবস্থায় থাকো না কেন, ওই অবস্থায় নবীর ডাকে সাড়া দাও। বুঝতে পারছেন? সেই নবীর স্পেশাল ব্যাপার। নবীর ক্ষেত্রে, দয়ার নবীর ক্ষেত্রে মাসালা আলাদা আলাদা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, বাংলাদেশে দেখবেন খুব বিতর্ক চলছে। একজন বক্তা, আলেম ভালো, কিন্তু অন্য পন্থীর আলেম তিনি, তারা কিছু কিছু ক্ষেত্রে শুধু বাস্তব ব্যাপারটা দেখেন, তারা ইন্টারনাল ব্যাপারটা দেখেন না। ভাই আমার, হে তরুণ যুবকেরা, শুধু ইলমে শরিয়াত বুঝলেই হবে না, ইলমে হাকিকাত মারিফাতও বুঝতে হবে। বাবা, আল্লাহর নবী ভাইরা আমার, ইলমে শরিয়াতের দ্বারা, ভাই আমার, বাহ্যিক ইলমের দ্বারাই কি আকাশের চাঁদ দুখানা করেছিলেন? না না, আল্লাহ প্রদত্ত স্পেশাল ইলমে বাতিনের দ্বারাই, ইলমে হাকি, ইলমে মারিফাতের দ্বারাই আমার আল্লাহ রাসূলের মাধ্যমে আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা দুখানা হয়েছিল। এটা কোন ইলম? এটা বাহ্যিক ইলম না, এটা কোনো বাহ্যিক ইলম নয়। এটা রাসূলকে আল্লাহ স্পেশাল একটা আভ্যন্তরীণ, ভাই আমার, ইলমে মারিফাতের জ্ঞান আল্লাহ দিয়েছিলেন। সেই ইলম, সেই জ্ঞানেতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সেই জ্ঞানেতে দয়ার নবী ক্ষমতা প্রয়োগ করেছিলেন। এই আলেমরা আলেম ভালো, কিন্তু হলে কি হবে, এদের মধ্যে সেই ইলমে মারিফাত, ইলমে তাসাউফের জ্ঞান, এই সমস্ত জ্ঞানগুলো কম আছে।
এই বক্তা বাংলাদেশে একজন বক্তা, খুব তোলপাড় চলছে। তিনি বলেছেন দয়ার নবী নাকি 40 বছর বয়সের পরে নবী হয়েছেন, তার আগে নবী হননি। তার আগে নবী ছিলেন না। তার আগে কি ছিলেন ভাই? তার আগে কি ছিলেন? সাধারণ মানুষ ছিলেন। প্রশ্ন তো চলে আসে, 40 বছরের পর থেকে নবী, অর্থাৎ তার আগে নবী ছিলেন না, মানে তার আগে সাধারণ মানুষ ছিলেন। ঘুরিয়ে তো সেটা হয়। আচ্ছা, নবী ছোট্ট বেলা থেকে তিনি কি সাধারণ মানুষ, সাধারণ বাচ্চাদের মতো জীবন যাপন করেছেন? যারা বলেন খেলাধুলা করেছেন, অন্যায় কাজ করেছেন, অশ্লীলতা করেছেন? না, নবী যে নবী ছিলেন, নবুয়ত যে আল্লাহ তার উপর দিয়েছেন, সেটা আভ্যন্তরীণ ভাবে ছিল, ইন্টারনাল ভাবে ছিল। যেটা 40 বছরে এক্সটার্নাল ভাবে এসেছে, প্রকাশ পেয়েছে, বাহ্যিকতা পেয়েছে, কিন্তু ইন্টারনাল ভাবে, অপ্রকাশ্য ভাবে আল্লাহর নবীকে সমস্ত নবীদের আগে আমার আল্লাহ নবুয়ত দান করে দিয়েছে। জোরে হবে না? এরা বাস্তববাদী আলেম এই ইন্টারনাল বিষয়গুলো বোঝে না। আরে বাবা, এগুলো তো বোঝার কিছু নাই। ডাইরেক্ট হাদিস আছে, সহি হাদিস আছে, অস্বীকার করার কোনো জায়গা নাই। সব শায়েখ হয়ে বসে আছে, সব শায়েখ। আমাদের এই দেশে কয়েকটা শায়েখ আছে, দেখবেন নতুন করে বেরিয়েছে, 10-20 বছর আগে এদের নামগন্ধ ছিল না। এরা তখন মোবাইলের রিপেয়ারিং এর কাজ করত। 10 বছর আগে, 15 বছর আগে এরা মোবাইল রিপেয়ারিং এর কাজ করত আর গান লোড করে দিত। তখন নতুন নতুন ছোট ছোট মোবাইল, নোকিয়া 1100 মডেল আমার মনে আছে, বুঝতে পারছেন? তার আগেও ছিল মোটরোলা, এই লম্বা অ্যান্টেনা আমি ব্যবহার করেছি তখন। তখন এইসব মোবাইল গুলো তারা গান ভরতো। এখন দেখছে বেশ ইন্টারনেটের যুগ, করা ডায়লগ আর বক্তৃতা দিলি ফেমাস, মানুষের কাছে ছড়িয়ে গেলি দাওয়াত, ফতোয়া দাও হারাম আর হালাল, বক্তা হয়ে গেলাম। ইন্টারনেট থেকে বাংলায় পড়ে আলেম হয়ে হারাম হালাল ফতোয়া দিচ্ছে। আচ্ছা বলেন, যারা এদের মানে, যারা এদের শিষ্য ভক্ত, আমি তাদের বলবো, বাংলায় পড়ে আলেম হয়ে যদি তারা বক্তা হয়ে যায়, ফতোয়া দেয়, তাদের কথা তোমরা মানো? তাহলে বাংলায় পড়ে ডাক্তার হলে সেই ডাক্তারের কাছে তোমার বউকে নিয়ে সিজার করাবে তো? অপারেশন করাবে? বাংলায় পড়া ডাক্তার তার বেলায় যাবে? তার বেলায় যাবে না, বলবে FRCS লন্ডন লাগবে, MS ডিগ্রি লাগবে, MD লাগবে, তবে আমার ছেলেকে দেখাবো, না হলে দেখাবো না। ও ডাক্তার নাকি গরুর ডাক্তার? ও ডিগ্রি নাই। ও ডাক্তারের বেলায় ভালো করে তুমি ডিগ্রি খুঁজছো, আর মৌলী সাহেবের বেলায় ডিগ্রি দেখলে না যে ও পড়াশোনা করেছে কিনা। ও তার বেলায় না পড়লেও মৌলী সাহেব হয়ে যাবে নাকি? 17-18টা বছর মাদ্রাসায় বড় বড় বইগুলো পড়তে হয়, তবে সে মৌলানা হতে পারে, তবে তার ইসলামিক জ্ঞান তৈরি হয়। সব আগে ছিল কি বলে, ওই মোবাইল রিপেয়ারিং করতো, রাজমিস্ত্রির কাজ করতো, ভালো লাইন পেয়ে গেছে, এখন বক্তা হয়ে হুজুর পীর আর সম্মান। আর কিছু আমাদের ঘরের ছেলে পুলে তারা বোঝে না, বলে ডাইরেক্ট ওরা কোরআন বলছে আর হাদিস বলছে, ডাইরেক্ট পাচ্ছে একদম। উড়ি সর্বনাশ! তুমি কি বুঝবে ডাইরেক্ট কোনটা আর ইনডাইরেক্ট কোনটা? তোমার সেই বোধগম্য এসেছে? তোমার সেই নলেজ এসেছে? তোমার সেই জ্ঞানটা আছে যে সে ঠিক বলছে না ভুল বলছে? সে যদি ঠিক বলে দেয় তাহলে তো ইমামে আজম আবু হানিফা হুজুর মিথ্যা হয়ে যাবে, ইমাম শাফি, ইমাম মালিক মিথ্যা হয়ে যাবে। পৃথিবীর কোটি কোটি আলেম যে আলেমদের কথা মেনে চলে, 4 ইমামকে ফলো করে, সেই 4 ইমাম মিথ্যা হয়ে যাবে যদি এই ব্যক্তি ঠিক হয়। এ তো বলছে ডাইরেক্ট আমরা আল্লাহকে পাবো, ডাইরেক্ট নবীকে পাবো। আর এই হুজুররা বলে যে গাছে উঠলে নাকি ডাল ধরতে হয়, তো আমি ডালই ধরবো না, আমি ওই নারকেল গাছে উঠবো বলছে। নারকেল গাছে উঠবে, বলে ডাল না ধরলে নাকি হুজুররা বলে গাছে উঠা যায় না, তো আমি নারকেল গাছে উঠবো, ডালই নাই। যুক্তিটা ভালো, কিন্তু যুক্তিটা শয়তানি যুক্তি।
শয়তানও ঠিক এইরকম যুক্তি দিয়েছিল। কি বলেছিল? আল্লাহ যখন বললেন আদমকে সিজদা করো, তখন সে বলল আনা খায়রুম মিনহু, मैं उससे बड़ा हूं। কি করে? খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, আপনি ওকে আগুন মাটি থেকে সৃষ্টি করেছেন, আমাকে আগুন থেকে। মাটি অপেক্ষা আগুন শ্রেষ্ঠ। যুক্তিটা ভালো দিয়েছিল, যুক্তিটা ভালো দিয়েছিল, কিন্তু মুক্তি পায়নি। যুক্তিতে মুক্তি পায়নি। আল্লাহ বললেন গেট আউট, ফাখরুজ। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি আমার কথাকে অমান্য করে তাকাব্বর করে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে, তোমার যুক্তিতে মুক্তি নাই। আল্লাহ নিজে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, হে দুনিয়ার মানুষ তুমি যেটা জানো না, জাননে ওয়ালার কাছে জেনে নাও। আর আপনি বলছেন জানবো না, আমি নিজে কোরআন আর হাদিস বুঝবো। নিশ্চয় তুমি নিজে কোরআন আর হাদিস বোঝো, তার জন্য 17 বছর পড়তে হবে তোমাকে, নালে বুঝবে কি করে? হ্যাঁ, মোবাইলের অ্যাপস থেকে তুমি বুঝে যাবে, মোবাইলের অ্যাপস থেকে তোমার জ্ঞান হয়ে যাবে, তুমি ফতোয়া দেওয়া শুরু করে দেবে হারাম হালাল। হাই রে হাই, এক ধরনের ভণ্ড পীর বেরিয়েছে এ বাংলাদেশে, দেখবেন তালা পীর, হ্যাঁ তালা পীর, শিকল পীর, সেদিন আবার দেখলাম ন্যাংটো পীর। পীর আবার ন্যাংটো হয়, আমি প্রথম বাংলাদেশে দেখলাম। বাংলাদেশে মাঝে মাঝে সব রকমই পাওয়া যায়, যত ভেজাল সব বাংলাদেশ থেকেই পাওয়া যাবে, ভালো পাওয়া যাবে, মন্দও পাওয়া যাবে। ন্যাংটো পীর মজলিসে ঢুকে গেছে, হুজুর বলছে সর্বনাশ, এ পাগল কোথা থেকে এলো? তার চেলা চাম্পটরা বলছে হুজুর পাগল নয়, এটা আমাদের পীর সাহেব। সে তো বক্তা স্টেজ থেকে পড়ে যাবার খাপ পীর সাহেব শুনে। এই প্রথম ন্যাংটো যে পীর সাহেব হয় শুনলাম, ন্যাংটো বাবা শুনলাম। তখন লোকেরা হাসছে, পীর সাহেব রেগে গিয়ে বলছে তোমরা হাসছো, তোমরা বোঝো না, তোমরা বোঝো না, তোমরা যে জন্য হাসছো আমি বুঝতে পারছি। এটা হলো আমার আলিফ, এটা হলো আলিফ। আলিফ বোঝেন তো? আলিফ বা তাসা বেতে সে বোঝেন তো? এটা হলো আলিফ। তোমরা কেন হাসতো বুঝতে পারছো। তখন বক্তা বলছে সব বুঝলাম, যদি ওটা আলিফ হয় তা আলিফ খালি না নোক্তাওয়ালা? জোরে বলেন, আলিফ খালি না নোক্তাওয়ালা? আলিফ খালি, বায়ের নিচে এক নোক্তা, তের পেটে দু নোক্তা, তাই তো? আলিফ তো হবে খালি, এর নিচে দু নোক্তা কেন? তাড়াতাড়ি কাঁচি নিয়ে এসো কাটবো। যেই বলে সর্বনাশ পালা পালা, বুঝতে পারছো কত ভণ্ডামি বেরিয়েছে। যেমন পীর সাহেবদেরও ভণ্ডামি, ভণ্ড পীর ভরে গেছে, তেমন এই শায়েখ নামের বজ্জাতি কিছু বেরিয়েছে। এরা নবীর মুহাব্বত, ওলিদের ভালোবাসা ভুলিয়ে দিয়ে বলছে ডাইরেক্ট একদম আল্লাহর সঙ্গে কানেকশন করব আমরা, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন। আমি বলি আল্লাহর সঙ্গে করবে পরে। মুসা নবী ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতো, কথা বলতে বলতে মুসা নবীর মনে হলো কথা তো বলি, একটু দেখতেও চাই, একটু দেখে দেখে কথা বললে ভালো হতো না? আল্লাহকে বলছে আল্লাহ দেখবো, আল্লাহ বলছেন লান তারানি, দেখতে পাবে না। মুসা নবী নাচর বান্দা, দেখবো, আল্লাহ বলে দেখতে পাবে না, মানে আল্লাহ দেখবো। দেখতে যখন এতই চাইছো, তুর পাহাড়ে উঠে পড়ো, তুর পাহাড়ে উঠে পড়ো। 70,000 পর্দার ভিতর থেকে নূরের তাজাল্লি যখন পড়লো, মুসা কালিমুল্লাহ অজ্ঞান হয়ে গেল, তুর পাহাড়টা জ্বলে গেল, মুসা নবী আল্লাহকে দেখতে পেল না। আর এরা বলে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন করব। আমি বলি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন করার আগে তোমার ঘরের যে ইলেকট্রিক লাইনটা আছে, এটা প্রথমে 11,000 33,000 হুক মেরে দেখো কি হচ্ছে। 11,000 33,000 হুক মারো, যদি হজম করতে পারো তাহলে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেক্ট করবে।
11,000-33,000 হুক মারলে দুমদাম ফটফুট ফটাস সব উড়ে যাবে। তুমি 224-40 সাহায্য নাও আর তুমি ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন করবে। যারা আল্লাহ আল্লাহ করে সারা জীবন কাটিয়ে দিয়েছে তাদের কাছ থেকে গিয়ে তাদের জুতোটা ঠিক করো, ঠিক করে আগে আল্লাহ চেনো, তাদেরকে ওস্তাদ বলে মানো, টিচার বলে মানো, তাকে সম্মান করো, ইজ্জত করো। তাকে ইজ্জত করে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে সেই রাস্তাটা বের করো। ও আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারবে না, আল্লাহকে ডাইরেক্ট দেখতে পাবে না। আল্লাহকে পেতে গেলে কোরআন পড়তে হবে, আল্লাহকে পেতে গেলে নবীকে জানতে হবে, আল্লাহকে পেতে গেলে নামাজের পাটিতে বসতে হবে, আল্লাহকে পেতে গেলে ওলিয়ে কামিল আলেমে হাক্কানীদের সোহবতে আসতে হবে, তবে আল্লাহকে পাবে। মনে মনে করছো আল্লাহকে পাচ্ছি, আল্লাহকে পাওনি তুমি, তোমার জাবানের দোয়া কবুল হবে না, জাবানটা শুদ্ধ করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তাহলে সবচেয়ে আগে আপনার ঈমানটাকে মজবুত করে এবার আমলের দিকে আসতে হবে। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। সবচেয়ে বড় আমল কি? জোরে বলে নামাজ। মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, আছে না নাই? জোরে বলে আছে না নাই? নামাজ ছেড়ে দিয়েছে। নামাজের সময় হলে বলে হুজুর কাজ আছে, কাজ করব না নামাজ পড়ব। নামাজের সময় হলে বলে না কাজ করব না নামাজ পড়ব। আল্লাহ বলছেন 82 জায়গায় নামাজের কথা বললেন, বান্দা নামাজ পড়ো, নামাজ ছেড়ে দিও না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ বললেন বান্দারে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন, তোমরা সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তোমরা করো। অর্থাৎ জামাতে তুমি নামাজ পড়ো, নামাজের সময় হলে আজান শুনবি আর মসজিদে গিয়ে জামাতে নামাজটা পড়বে। নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, নামাজের কথা বলতে গিয়ে বলতেন, বাবা কি বলে তোমাদের আমি নামাজের তালিম দেব? ঝুড়া আর কোদাল দিয়ে বোঝালে বাবা বুঝবে নাকি? দাদাজান পিন্নাগড়ি হুজুর পীর কেবলা বলতেন, বাবা শুনে রেখে দাও, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে 12 মিনিট করে সময় যদি দেওয়া হয়, 5 12 60, 1 ঘন্টা যদি সময় দাও, 1 ঘন্টায় তোমার 5 ওয়াক্ত নামাজটা পড়া হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, যদি তুমি 1 ঘন্টা নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। আমরা চাই না সাকসেসফুল হতে, কথা ঠিক না ভুল? ব্যবসা করছি ঠিক মতো লাভ পাচ্ছি না, ফসল ফলিয়েছি ফসল ঠিক মতো হচ্ছে না, পরীক্ষা দিচ্ছি কামিয়াবি হতে পারছি না। কামিয়াবি হতে গেলে নামাজে গিয়ে দোয়া চাইতে হবে, নামাজ পড়তে হবে। মুয়াজ্জিন আজান দিয়ে 5 বার করে ডাকছে, কামিয়াবি নিবি নামাজ পড়বি, আয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, মানে কি? এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। যদি এসো, যদি নামাজের দিকে তুমি আসো, তাহলে কি হবে? মুয়াজ্জিন বলে দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। আল্লাহ যখন বলছে কল্যাণ দেব, কামিয়াবি দেব, এরপরে আপনার কোনো সন্দেহ আছে ভাই? যেমন আছে, তাহলে নামাজে যাই না কেন? নামাজ আগে না কাজ আগে? আমরা মনে করি কাজটা ছেড়ে দিলে লস হয়ে যাবে, নামাজ থাক আমার। আজও
গ্যারান্টি দিয়ে বলে যায় আপনি মক্কা শরীফ মদিনা শরীফে যান, গিয়ে দেখবেন যখন মসজিদে নববীতে আজান হয়, বাইতুল্লাহ শরীফে যখন আজান হয়, ব্যবসাদার বড় বড় ব্যবসাদার দোকানদারেরা দোকান ওপেন খোলা, যখনই আজান হচ্ছে তারা বলছে রুহ চলো সালাত 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 চলো সালাত রুহ সালাত চলো। তারা দোকান খুলে দিয়ে চলে গেল। এখন না হলে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আগে তো সব ছিল না এসব। আগে থেকে এই মক্কা মদিনা শরীফের মানুষদের উপর আল্লাহর রহমত কেন আছে জানেন? তার কারণ হচ্ছে এরা বেনামাজি নয়, এরা বেনামাজি নয়, নামাজ ছাড়ে না। আল্লাহ এদের কামিয়াবি দিচ্ছে। মক্কা মদিনা শরীফের জমিনে কোনো ভিখারি আপনি পাবেন না, কোনো ভিখারি আপনি পাবেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হজের সময় এই যে হজে যাওয়া শুরু হয়ে গেছে, হজে যাওয়া শুরু হয়ে গেছে। কাবা শরীফের চত্বরে যদি কেউ 1 টাকা দান করে 1 লক্ষ টাকা দান করার সওয়াব। জোরে হবে না? এখনো অনেক মানুষ যায় তো, তাই 80-র দশকে যখন মানুষ যেত, 70-র দশকে যখন যেত, তখন একটা গ্রাম থেকে একজন হাজী সাহেব গেলে 10টা-20টা মানুষের এলাকার মানুষ ভিড় করতো হাজী সাহেবকে তুলতে যেতে। মনে আছে তো আপনাদের? হ্যাঁ, সবাই বলতো ওখানে গিয়ে দান করবে, আমি টাকা দিচ্ছি, এই দিচ্ছি সেই দিচ্ছি। পেরেশান হয়ে যেত হাজী সাহেব। এখন গ্রামে গ্রামে থেকে যাচ্ছে, আর কোনো অসুবিধা নাই, তাই যাওয়াও সহজ, তখন যাওয়াও কঠিন ছিল। যারা অনেক আগে হজ করেছেন তারা জানেন। মদিনা শরীফে মসজিদে নববীর চত্বরে যদি কেউ 1 টাকা দান করে 50,000 টাকা দান করার সওয়াব। সেই জায়গায় দান করার জন্য মানুষ ঘুরে, কোথায় দান করব, কে নেবে, জিজ্ঞাসা করে আইনাল ফুকারা, বলে মিন আইনা জিতা। আপনি জিজ্ঞাসা করছেন আইনাল ফুকারা, আপনাকে জিজ্ঞাসা করছে মিন আইনা জিতা, আপনি বলছেন জিতু মিনাল হিন্দ, বলছে রুহ। আপনি বলছেন ফকির কোথায় পাবো, দান যে করব পাবো কোথায়, কাউকে তো দেখছি না। তারা আপনাকে জিজ্ঞাসা বলছে আপনি কোথা থেকে এসেছেন, আপনি বলছেন আই কাম ফ্রম ইন্ডিয়া। তখন সে বলছে যত ফকির এসেছিল সব ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশ থেকে। গো নাও, যাও। তাদের দেশে ফকির নাই, বেনামাজি নাই, আল্লাহ ফকিরও দেননি। আমার দেশে যত বেনামাজি, আর রাস্তায় বেরোলেই 5 আর 10 আর দূর থেকে ফকির আর ফকির। এই মাত্র ভালো মানুষ হয়ে গেল ফকির, হাতটা বাঁকিয়ে দিয়ে বললো 1 রুপিয়া দে দে বেটা, আল্লাহকে নাম। যেই দিয়ে দিলেন, খালি রেল গেটটা পার হয়েছে, খেচে দৌড়। কি রে ভাই, এই তো হ্যান্ডিক্যাপ হয়েছিল রে। ভালো অরিজিনাল ফকিররা আর ভিক্ষা পায়নি, কথা ঠিক না ভুল? এত ভিখারি বেড়ে গেছে, অরিজিনাল ভিখারিরা ভিক্ষা পায়নি। হায় রে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজ ছেড়ে দেবেন না। তবে আল্লাহর রহমত মক্কা মদিনা শরীফে আছে, এটা সত্য, কারণ সেটা নবীর দেশ, সেটা আমার কাবা শরীফের দেশ, আমার দয়ার নবী পাকের দেশ। কাবারও কাবা যিনি, কাবারও কাবা হলেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর দেশ। বন্ধুরা আমার, কিন্তু সেই নবীর দেশে বর্তমান সরকার বাদশা যে আছে, তারা অনেক কাজ কিন্তু খারাপ করছে। এটা বললে যদি আমার বক্তব্য ভাইরাল হয়, সেখানে গেলে হয়তো আমাকে কৈফিয়ত নিতে পারে। আপনি খবর নিন, আপনি খবর নিন।
সেই নবীর দেশে আজকে হ্যালোইন করা হয়েছে। মেছো ভূত, গাছে ভূত, রোগা ভূত, মোটা ভূত, যেটা আমেরিকানরা করে, খ্রিস্টানরা করে বছরে একদিন হ্যালোইন। অর্থাৎ আত্মা যাতে আবার ফিরে এসে ওদের ধরতে না পারে, তাই ওরা আত্মাদেরকে ভয় দেখানোর জন্য বছরে একদিন ভূত সাজে। এটা এই আমেরিকা ব্রিটেনরা করে, ওদেরকে খুশি করার জন্য আরব সরকার হ্যালোইন করেছে। বারাবার হালাল বার নাম দিয়েছে, হালাল বার, বারাবার হালাল মানে মদ আবার হালাল। বলছে খাচ্ছিস কি? বলছে মদ, বিসমিল্লাহ বলে খেতে হয় জানিস না? বলছে খাচ্ছিস কি মদ? বলছে বিসমিল্লাহ বলে খেতে হয় জানিস না? খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ। বারের নাম দিতে পারে হালাল বার, বুঝতে পারছো? আজকের নিউজে দেখলাম ভাই আমার, ইসলামে ছবি করা, মূর্তি করা, ছবি টাঙিয়ে রাখা, এই মোবাইলের ব্যাপারটা আলাদা। মোবাইলটা আয়নার মতো, আয়নায় মুখ দেখা চলবে না? চলবে না। চলবে? আয়নার সামনে যখন গেলেন ছবি তৈরি হলো না? হলো না? হলো, কিন্তু সরে গেলে থাকবে? থাকবে না। তাই মোবাইলটাকে ওলামারা বলছে আয়নার মতো। তাই মোবাইলে যারা ছবি তোলে অনিচ্ছাকৃত হবে, ছবি তোলা উচিত নয়, তবে এই ছবিটাই গোনা নেয়। কিন্তু যেটা বাড়িতে টাঙিয়ে রাখছেন, মূর্তি করছেন, স্ট্যাচু করছেন, ইসলাম বলছে হারাম। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। অথচ দেখা যাচ্ছে বাদশা, প্রিন্স ভাই আমার মোহাম্মদ বিন সালমান, তার মূর্তি তৈরি করা হয়েছিল, তৈরি করা হয়েছে মূর্তি। কোন দিকে যাচ্ছে? কি করে আপনি আরবের উদাহরণ দেবেন? আরবে এটা নাই, ওটা নাই। মনে রাখবেন, আরবের উদাহরণ আর দেবেন না, উদাহরণ দেবেন কোরআন আর হাদিসের। বলুন না ইনশাআল্লাহ। আমার নবী আছেন, তাই আরব বিশ্বকে মানুষ সম্মান করে। কিছু কিছু কাজ তাদের এমন, সে কাজগুলো শুনলে মাথা খারাপ হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, খুবই সংক্ষেপ করব, ছোট্ট করে বলবো, একেবারে শেষ লগ্নে বাবা বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, তাহলে নামাজটা আপনাকে পড়তে হবে। নামাজ আপনি ছেড়ে দেবেন না, কাজকে বলবেন হে কাজ আমার নামাজ আছে, নামাজকে বলবেন না হে নামাজ আমার কাজ আছে। মনে রাখবেন, নামাজটা যদি আপনি পড়েন, আপনার কাজটাকে আমার আল্লাহ সাকসেসফুল করে দেবে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এবারে চলে আসুন। পিতামাতার সেবা করবেন, দেখাশোনা করবেন, বাম্মাকে কষ্ট দেবেন না। বাম্মার চোখের পানি যদি ঝরে যায়, আপনি যত বড়ই নামাজি হন, আপনাকে আল্লাহ কবুল করবে না, আপনি জান্নাত পাবেন না। বাম্মাকে দুঃখ দেবেন না। তাই নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো জান্নাত, তোমাদের বাম্মা হলো জাহান্নাম। দয়ার নবী বলেন, ইজহাব ফাআকরিমহা ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, যাও তোমার মায়ের সম্মান করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা সাহারা। হে দুনিয়ার মানুষ, আল্লাহর নির্দেশ হলো পিতামাতার ইহসান করো, সেই বাপকে কষ্ট দেবেন না, মাকে কষ্ট দেবেন না। এখন বর্তমানে ছেলেরা বাম্মাকে কষ্ট দেয়, আছে না নাই? साले को मिले गोश्त रोटी बाप को ना मिले सुखा साला जखन आसे बौमा तखन हासे कथा ठीक ना बोल भाई एसेছে भाई हालुआ रोटी खावाय खावान
স্বামীকে ভালোবেসে বাজারে পাঠায় টুইন ওয়ান রসগোল্লা আনবে আমার ছোট ভাই, মিঠা দই আর টক দই দুটোই আনবে। দুপুর বেলা গরম, বুঝতেই পারছো, একটু টক দইও খাওয়াবো, মিঠা দইও খাওয়াবো, অসুবিধা নাই, খাওয়া। আমার এখানে কোনো দুঃখ নাই। আমার মায়েরা, বোনেরা, আপনার বাড়ির লোকজনেরা নিশ্চয় খাতির করুন, যত্ন করুন, কিন্তু আপনার স্বামীর বাড়ির লোকজন এলে আপনি যত্ন করবেন না কেন? এর কৈফিয়তটা কি আল্লাহ নেবেন না? আপনি আপনার ছোট ভাইকে গুজে গুজে খাওয়ান, হাওয়া করে করে খাওয়ান, লোডশেডিং হয়েছে পাকা করে করে খাওয়ান, খা ভাই খা, বড় রোগা হয়েছিস তাই তোকে গুজে গুজে খাওয়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু পাশে পুরো শ্বশুর শাশুড়িটা বসে আছে, একটা হাইব্রিড রসগোল্লা তাদের দিকে যায় নাই, আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। নবী বলেন ওই বাম্মা যদি দুঃখ পেয়ে যায়, ওরে সন্তান তুই জান্নাত পাবি না। সেই বাম্মায়ের খেদমত করুন, দেখাশোনা করুন। অবশ্যই স্ত্রীর মনে দুঃখ দিয়ে নয়, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার থাকবে, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ থাকবে, এটাও হলো ইবাদত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এবার নবীর সুন্নতগুলোকে মানুন। অনেক সুন্নতের কথা এর আগে আমি বলেছি, আমি অনেক বলেছি। আপনি যখন খাওয়া দাওয়া করবেন পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাবেন, এটা হলো সুন্নত। এটা আবার বিজ্ঞান সম্মত। আমি বৈজ্ঞানিক উদাহরণগুলো অনেক দিয়েছি, আজ আর দেব না। দয়ার নবী বলেন যখন তোমরা খাবে অবশ্যই চেটে পুচে খাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন চেটে পুচে খেলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার হজমের উপকার হয়। হে তরুণ যুবকেরা, দয়ার নবী বলেন পুরুষদের জন্য সোনা রূপা পরা হারাম, সোনা রূপা থেকে তোমরা দূরে থাকবে। মহিলারা যত খুশি সোনা রূপা পড়তে পারে, কোনো অসুবিধা নাই। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পুরুষদের হরমোনাল ফিগারটা আলাদা, মহিলাদের হরমোনাল ফিগারটা আলাদা। তারা ব্যাখ্যা করে গবেষণা করে বলছেন, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, পুরুষদের শরীরে যদি সোনা রূপা থাকে, এগুলো সব হলো এক একটা ধাতু, এর ক্ষয় আছে বাবা। আমাদের শরীরে কোটি কোটি ছিদ্র আছে, আমরা যখন ঘেমে যাই আমাদের শরীর থেকে ঘামগুলো নির্গত হয়, সোনা রূপা আমাদের শরীরে ঘর্ষণ হয়, সেগুলোর ক্ষয় আছে। এই ছিদ্র দিয়ে শরীরের সঙ্গে বিক্রিয়া হয়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 1450 বছর আগে নবী যেটা বললেন, আজকের বিজ্ঞানীরা নবীর কথা মেনে নিলেন, অথচ মহিলাদের হরমোনাল ফিগারটা আলাদা, তাদের শরীরে বিক্রিয়া হলে কোনো ক্ষতি হয় না। সুন্নত এগুলো যেগুলো বলছি, খাওয়া দাওয়ার আগে পরে একটু লবণ খেলেন, নবী খেতেন তাই খায়। আমার নবী মিষ্টি পছন্দ করতেন, ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, মিষ্টি পছন্দ করতেন। আপনি পছন্দ করুন, সওয়াবের কাজ। বসে পেচ্ছাপ করুন, বসে পানি পান করুন। মুসলমানের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘট ঘট করে মেরে দেয়, আছে না নাই? বসে পানি পান করুন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে বসে পানি পান করা স্বাস্থ্যের জন্য উপকার। আমি জানি আপনাদের কালেকশন হবে না, কটা বাজছে, আমরা শেষ করবো, শেষ করবো। আমাকে আগে বলতে, কালেকশনের কথা বললে শেষ করবো। একটু কি বলবো বলেন দিদি, বলে ফেললো বিপদ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুবই সংক্ষেপ, খুবই ছোট করে, লম্বা চওড়া নয়। তাহলে সুন্নত গুলো মেনে চলবে, সুন্নত গুলো মেনে চলবে। সুন্নত গুলোর কথা বলতে গিয়ে অনেক সুন্নতের কথা আমি বলি, ইন্টারনেট সার্চ করবেন পেয়ে যাবেন। 20-25 হাজার আমার বক্তব্য আছে সেখানে। আমি এটুকু বলবো, মুখের দাড়িটা রাখুন, এটা হচ্ছে বড় সুন্নত। বিরাট কোহলি যদি রাখে, হরভজন সিং রাখে, লিওনেল মেসি রাখে, মুকুল রায় রেখেছে, পার্থ চট্টোপাধ্যায় রেখেছে, ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিং রেখেছে, বর্তমান প্রাইম মিনিস্টার মোদিজি রেখেছে, মুখের দাড়ি আছে না নাই?
হ্যাঁ, তো আমার আপনার রাখলে অসুবিধা কোথায়? তারা রেখেছে ফ্যাশন মনে করে, তারা কোথাও কোনো কারণে রেখেছে, কোনো সুবিধা ফ্যাসিলিটি কিছু যদি পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু আমরা রাখবো নবীর সুন্নত মনে করে। ছোট হোক আর বড় হোক আপনি দাড়িটা রাখুন। আজ মারা গেলে কাল দুদিন হবে, কবরে দেওয়ার পর মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে ওই দাড়িটা হবে নাজাতের জারিয়া। জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? বন্ধুরা আমার, সুন্নতটা মেনে চলুন। হে তরুণ যুবকেরা, ওয়াজ করব না কালেকশন করব, কোনটা? খুব এমার্জেন্সি হলে কালেকশন করতে হবে, না হলে না করলেই ভালো হয়। আগে বললে করতাম, তাহলে একটু ওয়াজ করে দিই, হ্যাঁ, অসুবিধা নাই তো। হে তরুণ যুবকেরা, এবার চলে আসুন উপসংহারে শেষ করি। একটা ছোট্ট ঘটনা বলে দিই বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, একটা ছোট্ট ঘটনা বলে দিই। ছোট্ট ঘটনার মাধ্যমে শেষ করি। প্রথমে প্রমাণ করেছিলাম আল্লাহ আছে না নাই, তারপরে বললাম আল্লাহ যখন আছে তাহলে আপনার রোল নাম্বার ঠিক করতে হবে, ঈমানটা মজবুত করতে হবে। ঈমানটা কি জিনিস সেটা আমি বলেছি। তারপরে বললাম ঈমানের পরে সবচেয়ে বড় জিনিস হলো আপনার আমল। আমলটা করতে হবে, অর্থাৎ নামাজটা পড়তে হবে, সুন্নত গুলো মানতে হবে বলেছি। এবার আসুন, আপনি যদি নামাজি পরেজগার আল্লাহওয়ালা হয়ে যান, আপনি একজন সাচ্চা মুসলমান হবেন, তার নমুনাটা একটু নিয়ে যান, ছোট্ট আলোচনাটা নিয়ে যান, নমুনাটা নিয়ে যান।